যুক্তরাষ্ট্রের নিজের রাজনৈতিক ঘাঁটিতেই এবার ধাক্কা খেল প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জনপ্রিয়তা। নতুন এক জরিপে দেখা গেছে রিপাবলিকান ভোটারদের মধ্যেও ট্রাম্পের প্রতি সমর্থন আগের তুলনায় বেশ কমে গেছে। বিশেষ করে দ্রব্যমূল্য, চাকুরি এবং অর্থনীতি নিয়ে বাড়তে থাকা অসন্তোষ এখন হোয়াইট হাউসের জন্য নতুন এক দুশ্চিন্তার কারণ হয়ে উঠছে। ফক্স নিউজ পরিচালিত নতুন জরিপে দেখা গেছে রিপাবলিকানদের মধ্যে ট্রাম্পের অনুমোদনের হার নেমে এসেছে ৮০%, যা সাম্প্রতিক সময়ের মধ্যে সবচেয়ে কম। আরও বড় ধাক্কা এসেছে তথাকথিত নন মাগা রিপাবলিকানদের কাছ থেকে, যারা ট্রাম্পের মাগা আন্দোলনের কট্টর সমর্থক নন। তাদের মধ্যে ট্রাম্পের সমর্থন মাত্র ৫৪% নেমে এসেছে। জরিপ অনুযায়ী ২০২৪ সালের নির্বাচনে ট্রাম্পকে জিততে সাহায্য করা কয়েকটি গুরুত্বপূর্ণ ভোটার গোষ্ঠীর মধ্যেও সমর্থন কমেছে। এর মধ্যে শ্বেতাঙ্গ ভোটারদের মধ্যে তার সমর্থন কমেছে ৬%। ডিগ্রিহীন শ্বেতাঙ্গ পুরুষদের মধ্যেও কমেছে সমর্থন। জরিপে অংশ নেওয়া অনেক ভোটার মনে করছেন ট্রাম্প প্রশাসন মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে ব্যর্থ হচ্ছে। অর্থনীতি পরিচালনায় ট্রাম্পের বিরুদ্ধে অসন্তোষ বেড়ে দাঁড়িয়েছে ৭১%, যা আগের মাসে ছিল ৬৬%। রিপাবলিকান জরিপ বিশ্লেষক ড্যারন শো বলেছেন, সবকিছুর কেন্দ্রবিন্দু এখন জীবনযাত্রার ব্যয়। স্বতন্ত্র ভোটাররা আগেই দূরে সরে গেছেন, এখন নন মাগা রিপাবলিকানরাও পড়েছেন দ্বিধাদ্বন্দ্বে। যুক্তরাষ্ট্রের শ্রম বিভাগ গত সপ্তাহে জানিয়েছে, গত ১২ মাসে দেশটির মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ৩.৮%। শুধু এপ্রিল মাসেই বেড়েছে ০.৬%। তবে ইরান যুদ্ধের প্রশ্নে রিপাবলিকান ভোটারদের বড় অংশ এখনও ট্রাম্পের পাশেই রয়েছে। জরিপে ৮৯% রিপাবলিকান বলছেন তারা মনে করেন যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে যুদ্ধে এগিয়ে রয়েছে। যদিও সামগ্রিকভাবে সামরিক অভিযানের বিরোধিতা বাড়ছে, তবে মে মাসে ৬০% ভোটার ইরানে সামরিক পদক্ষেপের বিরোধিতা করেছেন, যা এপ্রিল মাসে ছিল ৫৫%। বিশ্লেষকরা বলছেন ২০২৬ সালের মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে অর্থনীতি ও মূল্যস্ফীতি। কারণ ভোটারদের বড় অংশ এখন পররাষ্ট্রনীতির চেয়ে নিজেদের দৈনন্দিন খরচ নিয়েই বেশি চিন্তিত।